ব্রেকিং নিউজ। আজ দুপুর 12টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পে স্কেল নিয়ে জরুরি মিটিং শেষে প্রজ্ঞাপন জারি। গ্যাজেট প্রকাশ আগামীকাল বললেন অর্থমন্ত্রী। নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ 22 আগস্ট 2026 শনিবার বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেলের চূড়ান্ত খসড়া গ্যাজেট সর্বোচ্চ মহলে হস্তান্তরের মধ্য দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটেছে। আজ দুপুর 12টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে অর্থমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রীর যৌথ নেতৃত্বে গঠিত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত গ্যাজেট তুলে দেন। ঐতিহাসিক এই মুহূর্তটিতে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন সচিবালয়ের 7 জন জ্যেষ্ঠ সচিব, যাদের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও নিরলস পরিশ্রমে তৈরি হয়েছে এই বৈষম্যহীন ও যুগোপযোগী পে স্কেল গ্যাজেট। অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সার্বিক দিক নির্দেশনায় দীর্ঘ যাচাই বাছাই, অত্যন্ত সতর্কতার সঙ্গে আর্থিক সংশ্লেষ বিশ্লেষণ এবং বিভিন্ন জটিল ধাপ অতিক্রম করে নথিটি প্রস্তুত করা হয়। নথিটি গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর মনোযোগের সঙ্গে তা পর্যালোচনা করেন এবং চূড়ান্ত অনুমোদন ও স্বাক্ষর প্রদান করেন। আগামীকাল 23 আগস্ট রোববার এই নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সরকারি গ্যাজেট আকারে দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই নতুন বেতন কাঠামো চলতি মাস থেকে সম্পূর্ণ কার্যকর করা হবে। নতুন পে স্কেলে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জীবন মান উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে 11 থেকে 20 নম্বর গ্রেডের কর্মচারীদের জন্য নতুন করে রেশন সুবিধা চালু করার পাশাপাশি তাদের মূল বেতন ও অন্যান্য আনুষঙ্গিক ভাতা পূর্বের তুলনায় রেকর্ড পরিমাণে বৃদ্ধি করা হচ্ছে। সচিবালয় ও সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, নিম্ন গ্রেডের কর্মচারীরা যাতে বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বাচ্ছন্দ্যে পরিবার পরিচালনা করতে পারেন, সেজন্যই 11 থেকে 20 নম্বর গ্রেডের বেতন বৃদ্ধির হার সবচেয়ে বেশি রাখা হয়েছে। নতুন কাঠামোর নিয়ম অনুযায়ী 1 থেকে 10ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন 50% এবং আনুষঙ্গিক ভাতা 20% হারে বৃদ্ধি পাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অন্যদিকে মাঠ পর্যায়ে ও সচিবালয়ের সিংহভাগ জনবল অর্থাৎ 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের মূল বেতন সরাসরি 100% বা দ্বিগুণ করা হচ্ছে এবং তাদের বিভিন্ন খাতের ভাতা 50% পর্যন্ত বাড়ানো হচ্ছে। এর পাশাপাশি অবসরে যাওয়া প্রবীণ নাগরিকদের স্বস্তির কথা বিবেচনা করে পেনশনের হার 1 লাফে 80% বৃদ্ধি করার অনন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নিয়মতান্ত্রিক উপায়ে প্রণীত এই পে স্কেলের স্কেল ভিত্তিক বিশদ বিশ্লেষণে দেখা যায়, 1 নম্বর গ্রেডের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,60,000 টাকা। এরপর ক্রমান্বয়ে 2 নম্বর গ্রেডে 1,40,000 টাকা, 3 নম্বর গ্রেডে 1,20,000 টাকা, 4 নম্বর গ্রেডে 1,05,000 টাকা, 5 নম্বর গ্রেডে 92,000 টাকা, 6 নম্বর গ্রেডে 80,000 টাকা, 7 নম্বর গ্রেডে 70,000 টাকা, 8 নম্বর গ্রেডে 60,000 টাকা এবং প্রথম শ্রেণীর প্রারম্ভিক স্তর অর্থাৎ ৯ নম্বর গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৪৫,১০০ টাকা। একইভাবে মধ্যম স্তরের ১০ নম্বর গ্রেডে ৪৩,০০০ টাকা, ১১ নম্বর গ্রেডে ৩৯,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩০,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ২৬,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২১,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২০,৮০০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২০,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২০,২০০ টাকা এবং সর্বশেষ ২০ নম্বর গ্রেডের জন্য সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে 20,০০০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রীয় বাজেটের উপর এককালীন অতিরিক্ত আর্থিক চাপ রোধ করতে নতুন এই পে স্কেলটি 2টি কৌশলগত ধাপে দেশ জুড়ে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে চলতি অর্থবছর তথা এই জুলাই মাস থেকে সকল গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন অর্থাৎ শতভাগ বেসিক বেতন কার্যকর করা হবে, যা সরাসরি
তাদের ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত হবে। পরবর্তী ধাপে আগামী অর্থবছর থেকে বরাদ্দকৃত সকল প্রকার সুযোগ সুবিধা ও বর্ধিত ভাতা পুরোপুরি কার্যকর করার সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের এই কৌশলগত সিদ্ধান্তের ফলে রাজকোষের উপর হঠাৎ চাপ সৃষ্টি না হয়ে ভারসাম্য রক্ষায় থাকবে। আবার কর্মচারীরাও চলতি মাস থেকেই বড় ধরনের আর্থিক স্বস্তি পাবেন। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে অর্থমন্ত্রী ও সচিব কমিটির হাত থেকে গ্যাজেট গ্রহণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে সরকারি প্রশাসনের স্বচ্ছতা, সততা ও অভূতপূর্ব গতিশীলতা ফিরে আসবে। তবে নতুন বেতন কাঠামোর কারণে খোলা বাজারে যেন কোনো ধরনের কৃত্রিম দ্রব্যমূল্য বৃদ্ধি বা অসাধু সিন্ডিকেটের নেতিবাচক প্রভাব না পড়ে, সেজন্য সরকারের বাজার মনিটরিং ব্যবস্থাকে এখন থেকে অত্যন্ত কঠোর ও শক্তিশালী করার জোর তাগিদ দিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে।